This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা আত্রীর সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আত্রী। আমরা ধারাবাহিকভাবে যে ছবি দেখাচ্ছি এই ছবি লজ্জার ছবি। গোটা দেশ তো বটে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, গোটা পৃথিবী আজকে এই ছবির সাক্ষী থাকলো। যুব ভারতীর ছবি। এক একজন বলছেন তারা সেভিংস ভেঙে এনেছিলেন, টাকা দিয়ে ওই 5,000 টাকা 10,000 টাকা জমিয়েছিলেন হয়তো কোনো কারণের জন্য। সেই টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন একবার অন্তত ফুটবলের এই রাজপুত্রকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য। কিন্তু কি দেখতে হলো? এই দুটো ছবি। ছবি আরো আছে। তারা অভিযোগ করছেন মেসিকে ঘিরে রেখেছিল অবাঞ্ছিত লোকজন। তারা হাজার টাকা খরচ করেছে, কিন্তু একটা পলকও দেখতে পারেনি মেসিকে। দর্শক আসন থেকে জলের বোতল ছোড়া হয়, চোর চোর স্লোগান ওঠে, আর এরপরে মাঠে নেমে ক্ষোভ উগরে দেন দর্শকরা। এখানেও তো প্রশ্ন যে জলের বোতল দিয়ে আজকে দর্শকরা স্টেডিয়ামে পৌঁছলো কি করে, পুলিশ কি করছিল? এবং তাদের আরো একটা মাঠের মধ্যে লোকারণ্য, অর্থাৎ যে দর্শকরা মাঠে এসেছিলেন তারা মাঠের মধ্যে ঢুকে পড়েছেন। তাদের যেমনটা অভিযোগ যে লিওনেল মেসিকে তারা মাঠ গ্যালারি থেকে ঠিক মতো দেখতে পারেননি, এবং তারা যেমনটা যাচ্ছেন যে মেসি মাঠ যখন প্রদক্ষিণ করছিলেন সেই সময় মেসি সামনে এত ক্রাউড ছিল, এত অন্যান্য লোকরা ছিল যেখানে তারা সেলফি তুলছিলেন, সেলফি তুলতে মগ্ন, এবং অন্যান্য লোকের ভিড়ে মেসিকে তারা খুঁজেই পায়নি। এবং তাদের আরও একটা অভিযোগ যে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে টানেল দিয়ে যখন চলে গেলেন সেই সময় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে। এবং যেই জিনিসটা নিয়ে এই বিধাননগর পুলিশ কমিশনারেট এখানে প্রচুর পরিমাণে মোতায়েন ছিল। আমরা দেখছিলাম যে কিভাবে গতকাল থেকে এখানে দফায় একের পর এক পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছিল, এবং ত্রিস্তরীয় পুলিশি নিরাপত্তা ছিল, হাই সিকিউরিটি। কিন্তু সেটা ভেদ করে দর্শকরা এখানে উন্মত্ত হয়ে ওঠেন, এবং মাঠের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সেই অবস্থা যে বাকেট সিট রয়েছে সেই বাকেট সিট তারা ছুঁড়ে ফেলে মাঠের মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এমনকি তারা বোতল বৃষ্টি করেন। বিধাননগর পুলিশ এখনও তারা মাঠে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামে তারা মাঠে দাঁড়িয়ে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না, এবং উন্মত্ত জনতা তারা চেয়ার ছুঁড়ে পুলিশের দিকে ছুঁড়ে মারছে। অর্থাৎ লিওনেল মেসিকে ঘিরে একটা প্রবল পরিমাণে উন্মাদনা ছিল, কিন্তু উদ্যোক্তা প্রশাসন তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। কারণ এই ভিড় সামাল দেওয়ার জন্য কি প্রশাসন তাদের প্ল্যানিং কি যথাযথভাবে করেছিল তা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। এবং লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকার কথা ছিল, এবং যে ধরনের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মাঠে শাহরুখ খানের আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু সেসব কোনো অনুষ্ঠানই হলো না। লিওনেল মেসি যখন মাঠে ঢুকলেন মিনিট 15 থেকে 20 তিনি মাঠ প্রদক্ষিণ করে তারপরে যখন তিনি ভেতরে চলে যান, তারপরে কিন্তু উন্মত্ত জনতা তারা বোতল বৃষ্টি করেন, যুব ভারতী গ্যালারি থেকে তারা বোতল ছুঁড়ে মারেন মাঠের দিকে, এবং ক্ষিপ্র আকার ধারণ করে। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব কিভাবে সেই বিধাননগর পুলিশ যারা রয়েছে সেই পুলিশ তারা কিভাবে দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা মিডিল টায়ার থেকে, যুব ভারতীর যে মিডিল টায়ার রয়েছে মিডিল টায়ার থেকে চেয়ার বাকেট সিট ছুটে তারা পুলিশের দিকে লক্ষ্য করে ছুটছেন। অর্থাৎ কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসি সহ বাকি যে তারকাদের যাদের হাট বসার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু কার্যত ভেস্তে গেল। এবং শহরের বুকে এই রকম একটা ছবি, এটা কিন্তু বিশ্ব ফুটবলে নিঃসন্দেহে নিন্দিত হয়ে থাকবে। এই রকম ধরনের ছবি যা কখনো কাম্য করেনি, এবং এই ধরনের পরিবেশ যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে এসে উন্মত্ত জনতা যেভাবে টানেলের ওপর তারা ভাঙচুর করছেন, যেখান দিয়ে ফুটবলাররা ওঠে সেই টানেলের ওপর দিয়ে তারা সেখানটা ভাঙচুর করছেন। পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, উদ্যোক্তাদের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। লিওনেল মেসিকে ঘিরে স্বাভাবিকভাবে এই উন্মাদনা থাকবে, কিন্তু সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এই বিধাননগর পুলিশ কমিশনারেট, সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এখানকার প্রশাসন। এবং এই ছবিটা বিশ্ব ফুটবলের নিরিখে নিন্দিত হয়ে থাকবে। এদিনের ছবি বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয় ফুটবল তথা কলকাতার ফুটবল আজকে কার্যত লজ্জার আকার ধারণ করলো। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের টানেল যেখান দিয়ে ফুটবলাররা উঠে তারা মাঠে ঢোকেন সেই জায়গাটা ভাঙচুর করছেন উন্মত্ত জনতা। এবং এই ভিড় সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই এই প্রশাসনের। ফলে বোঝাই যাচ্ছে আজকের এই পরিস্থিতি এবং এই গাফিলতির দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রশাসন। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, যুব ভারতী ক্রীড়াঙ্গন। যুব ভারতে কিভাবে ভাঙচুর হয়েছে, পুরো তাণ্ডব চালানো হয়েছে যুব ভারতের বিভিন্ন প্রান্তে। চেয়ার ভাঙা, চেয়ার তোলা, আগুন লাগিয়ে দেওয়া
যুব ভারতী ক্রীড়াঙ্গনের অবস্থা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুশোভন, মাঠের ভেতর একেবারে তাণ্ডব চলেছে, সেই ছবি আমরা লাগাতার দেখাচ্ছি। তুমিও বাইরে আছো, তোরণ ভেঙে ফেলা হয়েছে, চারপাশের ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? দেখো, মাঠের ভেতর তোমাকে যদি একটা ফ্রেমে মূলত দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় শুধু চেয়ার দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে এবং চেয়ারের যে ভাঙা অংশ সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে। এমনকি যে ব্যারিকেড যেটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় সেই জায়গাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। আর বাইরের যে জায়গা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সর্বসাধারণের জন্য কিন্তু এই শৌচাগার, সেটাও কিন্তু অর্থাৎ কি পর্যায়ে ভাঙচুর হয়েছে এই ছবিটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে যেই জায়গাটা মূলত মাঠ, যেখানে দর্শক আসন থাকে, সেই দর্শক আসন শুধু ভাঙচুর নয়, একেবারে শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য সেটাও কিন্তু পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এবং আমার চিত্র সাংবাদিক গৌরব আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে জায়গায় একেবারে মাঠটা যদি একটা আমি ফ্রেমে রাখি ক্যামেরার, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা মাঠে। এবং বিভিন্ন জায়গায় কখনো যে ফ্লেক্স সেটা কখনো ছেঁড়া, কখনো যে সর্বসাধারণের জন্য যে আসন সেই আসন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কোথাও একেবারে দূরের দিকে যদি তোমায় দেখাই, যেখানে যে আমরা বিজ্ঞাপনী যেগুলো দেখি সেই বিজ্ঞাপন, সেগুলোও কিন্তু একেবারে ওপর থেকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যুবভারতী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাইরে আমরা যেটা দেখেছি, ভেতরের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট করুণ। এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বোঝা যায়, অর্থাৎ তোমাকে দেখো আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে সিট, এই সিটের দেখো এই যে আসন, আমি যদি এই আসনটায় বসি, এই আসন এর পাশে এই দেখো, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে বসে, এর পাশে কিন্তু একটাও সিট নেই। আর এই যে তোরণ, এইগুলো যেগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু একেবারে যেগুলো বেকারি বাঁশের জাতীয় জিনিস দিয়ে হয় না, এগুলো কিন্তু একেবারে লোহার জাতীয় জিনিস দিয়ে হয়, এগুলো কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ শুধু এই সিট বললে ভুল হবে, একাধিক যে আসন সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সেই ভেঙে কিন্তু মাঠের মধ্যেই ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে যুবভারতী স্টেডিয়াম আমরা দেখে অভ্যস্ত, সেই যুবভারতী স্টেডিয়ামের এই ছবি কার্যত বলা যায় যে কিভাবে ভাঙচুর হয়েছে। যেখানে শুধু স্টেডিয়ামের যে আসন সংখ্যা সেটা নয়, সর্বসাধারণ শৌচাগার সেটাও সেখানে বাদ যায়নি। সুশোভন, তুমি ওয়াশরুমের দিকটা দেখাচ্ছিলে, আপনারা দেখুন, আমাদের প্রতিনিধি আবার দেখাচ্ছে সেই ছবি, যে এতটা ক্ষোভ দর্শকদের মনে, মেসির ফ্যানেদের মনে, যে তারা মেসিকে দেখতে পাননি, এক চুলো দেখতে পাননি। তাদের অনেক আবেগ মেসিকে নিয়ে, অনেক দূর থেকে অনেক টাকা খরচা করে এসেছেন, কিন্তু এক চুলো মেসিকে তারা দেখতে পাননি। তারই বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায়। সুশোভন, তুমি যে জায়গাটা দেখাচ্ছিলে একদম শুরুর দিকে, একটু দেখবো। দেখো, তোমাকে একেবারে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই হলো শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য, এবং সেই জায়গাটা যেভাবে ভাঙচুর করা হয়েছে, রীতিমতো ক্ষোভের যে বহিঃপ্রকাশ তুমি যে কথা বলছিলে সেটা কিন্তু স্পষ্ট। এটা এই যে শৌচাগার, সেই শৌচাগার সর্বসাধারণের জন্য, কিন্তু রীতিমতো যা ভাঙচুর করা হয়েছে, যেহেতু কাঁচের বিভিন্ন জিনিস যে কোনো শৌচাগারে রাখা হয়, সেটা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এই যে জায়গায় আমি যেখানে রয়েছি, প্রত্যেকটি শৌচাগার কার্যত বলা যায় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তোমাকে সেই ছবিটা পুরোপুরি দেখাচ্ছি, চারিদিকে কাঁচ ভর্তি। এমনকি এই শৌচাগারের মধ্যে বোতল পড়ে রয়েছে, প্লাস্টিকের বোতল। আর যে চেয়ার আমরা মাঠের মধ্যে দেখেছি, সেই চেয়ার পড়ে রয়েছে। এবং এমনকি শৌচাগারে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়, যেই শৌচাগার সুন্দর করার জন্য, সেই শৌচাগারের প্রত্যেকটি জিনিস কার্যত বলা যায় যে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ যে ছবি আমরা দেখেছিলাম মাঠের মধ্যে, সেই মাঠের একেবারে পাশে যে শৌচাগার, সেটাও এখানে বাদ যায়নি, যেখানে কিন্তু এই ছবিটা স্পষ্ট হচ্ছে বারবার। একেবারে সেই তাণ্ডবের ছবি আপনাদের বিভিন্ন জায়গায়, স্টেডিয়ামের ভেতরে বাইরে সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। শুভজিৎ, ঠিক এই জায়গা থেকে প্রশ্ন, যে এতগুলো মানুষের আবেগ, মেসিকে কি, মেসিকে নিয়ে এত আবেগ, কতটা আবেগ, সবাই সব কিছু জানে, অথচ তাদের ঠিক মতো দেখার বন্দোবস্ত আয়োজকরা করলেন না। এটা কেন, কিভাবে সম্ভব? এতগুলো লোক মেসিকে ঘিরে রইল, তাদেরকে একবারও মনে হলো না যে এই মানুষটাকে দেখার জন্য এত হাজার হাজার মানুষ এসেছেন, টিকিট কেটে, চড়া দামে টিকিট কেটে তারা এসেছেন? একদমই। তারা কেউ বলছেন যে আমরা জমিয়েছিলাম টাকা অন্য কারণে, সেই 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আমরা টিকিট কেটে আজকে এসেছিলাম।
কিন্তু এসে কি হলো, তারা আহত হয়েছেন। ছবিটা একবার দেখুন, তাদের কথা একবার শুনুন। আপনার সাথে কি হয়েছে, কি হয়েছে? আমি রেলিং এর এপারেই ছিলাম, রুল দিয়ে ফার্স্টে রেলিং এর ভেতর থেকে গুঁতো মারছে কনস্টেবল। এবার আমার সামনে গুঁতো মারতে এসছে, আমি লাঠিটা ধরে নিয়েছি, এটা আমার দোষ ছিল। এবার লাঠিটা যেহেতু ধরেছি, লাঠিটা টেনেছি, টেনে নিয়ে বাইরে থেকে ঘুরে এলো, ঘুরে এসে মারলো, আমি হাত দিয়ে ধরলাম, আমি হাত দিয়ে করলাম, ধরে আমি পালাতে যাচ্ছি, আমার পিঠে মারলো দুম করে। আপনি কি মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? একদম না, এক সেকেন্ড কেউ দেখতে পারে। দেখতে পেয়েছেন কেউ? আপনার কোথায় লেগেছে, কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে, পায়ে এখানে পড়ে গেছি, আর পিঠের এই জায়গাটা মেরেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে আসছি। হরিদেবপুর থেকে আসছেন। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? আমি 4880। 4880, কিন্তু এক ঝলকও দেখতে পেলেন না? এক সেকেন্ডের জন্য। এক সেকেন্ডের জন্য দেখতে। উনি টালিগঞ্জ এরিয়া থেকে এসেছেন, কিন্তু মেসিকে তিনি এক ঝলকের জন্যও দেখতে পেলেন না, অন্তত এমনটাই বলছেন তিনি। 5000 টাকা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু এক পলকও দেখতে পাননি মেসিকে। আজকে মেসি ছিলেন, আজকে শাহরুখ খান ছিলেন, সব থেকে বড় কথা আজকে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা ছিল। সুশোভনের কাছে যাব, সুশোভন আমি সরিয়ে দিলাম, উদ্যোক্তারা কি করেছেন না করেছেন এটা একটা বড় চর্চার বিষয়, আমরা যাব সুশোভনের কাছে। কিন্তু আত্রে এই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যেখানে যেখানে যান, পাড়ার কোনো গলিতেও যদি যান, মুখ্যমন্ত্রীর জন্য একটা আলাদা প্রোটোকল থাকে, পুলিশের তরফ থেকে একটা এসওপি একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হয়, পান থেকে চুন করতে পারে না। সেখানে তো আজকে এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল, তাহলে কি করে এই ঘটনা ঘটলো? তার আগে লোকজন কি করে ইট নিয়ে সেখানে ঢুকলো? তার আগে লোকজন কি করে জলের বোতল নিয়ে সেখানে ঢুকলো? এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে। কি করছিল বিধাননগর পুলিশ, উঠছে এই প্রশ্ন। কারা দেখতে পেল সেটা জিজ্ঞেস করুন। অরূপ বিশ্বাসের ফ্যামিলির লোক ওখানে সামনে দাঁড়িয়ে ওনার সাথে সেলফি তুলছে, আর হাজার হাজার ফ্যানরা এত টাকা দিয়ে টিকিট দর্শকদের পয়সা লোটার ওদের একটা ফান্দা ছিল, যার জন্য ওরা এই প্ল্যানিংটা পুরোটা করেছে। 15 সেকেন্ডও দেখতে পাইনি। 7,500 টাকার টিকিট, সকাল 6টা থেকে বসে আছি, একবার भी एक सेकंड के लिए भी नहीं देखा। आरूप विश्वास देख लिया ना, हम खुश है। आरूप विश्वास का भाई जी देख लिया ना, हम खुश है। बस हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए, हम लोग पैसा दिया, हम लोगों का पैसा लेकर वो लोग प्राइवेट पार्टी किया। ভোট এই টাকা নিয়ে ওরা ভোটে লড়বে, অরূপ বিশ্বাস ভোটে লড়বে। भर भी एक चीज भी नहीं देख पाए, जल्दी ले चले गए, एक चीज भी नहीं देख पाए हम लोग। क्या किया पता नहीं। गवर्नमेंट उसने बोला था पेनल्टी शूट आउट होगा, नहीं हुआ। चिल्ड्रन के साथ कुछ गेम वगैरह हुआ, वो भी नहीं हुआ। कुछ नहीं, तो हम लाए किस लिए? पुलिस पूरा रिस्पॉन्सिबल है। पुलिस अगर चाहता तो कर लेता, अगर हम लोगों को निकल सकते हैं उन लोगों को निकल। मेसी को फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके। और हम लोग फ्लाई करके आए और होटल में रुका, क्योंकि हम घर नहीं गए, यहाँ से आने में दिक्कत होगा, तो हमें कुछ भी नहीं दिखा। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসডি কর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনার ছবিও দেখেছি ফেসবুকে, যেখানে আপনি আর মেসি পাশাপাশি আছেন, আপনার আবেগ সেখানে আপনি তুলে ধরেছেন। আজকের ঘটনা আপনাকে কতটা ব্যথিত করছে? কিভাবে আটকানো যেত, কিভাবে আয়োজকরা সেদিন সামলেছিলেন, আজকে পারলেন না? দেখুন, প্রথমেই বলি, আপনি যেটা বললেন যে মেসির সঙ্গে আমার ছবি, 72 ঘন্টা আমি মেসির ক্লোজেস্ট অবস্থা ছিলাম, কারণ সিকিউরিটি যতক্ষণ ইন্ডিয়াতে থাকবে আমার দায়িত্ব ছিল, এবং আমি কিন্তু একটাও সেলফি তুলিনি। ওই ছবিটা কিন্তু কোনো স্পোর্টস জার্নালিস্টের তোলা ছবি। আর এইখানেই মূল মন্ত্রটা রয়েছে। সমস্যা হয় যে যারা দায়িত্বে ছিলেন চূড়ান্ত অপদার্থ, এবং এই অপদার্থতার কারণে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মুখ পুড়ল। কারণ এরা নিজেদের ছবি তোলা, নিজেদের আত্মীয় স্বজনদের ঢোকানো, এই যে কাজটা করতে গেছে, তাতেই এই সাংঘাতিক চূড়ান্ত বিশৃঙ্খলাটা হলো। আমাদের সময় নিশ্চিতভাবে 2011 সেপ্টেম্বর মাসে আমাকে যখন এই দায়িত্ব দেওয়ার কথা বলেছিল, তখন যারা এনেছিল ওই সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ, ভাস্বর, ধরমজিৎ পান্ডে, প্রথম মিটিং আমি বলেছিলাম যে আমাকে 100% অথরিটি দিতে হবে, এবং সেখানে আমি কারোর কথা শুনবো না, কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ বরোধ, কোনো কথা শুনবো না। এবং আমি কৃতিত্ব দেবো, 2011 সেপ্টেম্বরে যে আমরা
বিন্দু মাত্র কোনো অসুবিধা ছাড়াও এই প্রোগ্রাম আমরা করতে পেরেছিলাম। তা ক্রেডিট তো দেবো, তখন আমাদের প্রস্তুতি মিটিং এ ছিলেন মুকুল রায়, এবং মুকুল রায় আমাকে ব্ল্যাঙ্ক বলেছিলেন আপনার যা করার আপনি করবেন, কিন্তু কোন রকম যেন সমস্যা না হয়। এবং তৎকালীন ডিজি সুরজিৎ করপুরকায়স্থ মিটিং এ ছিলেন, আইজি ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত, সবাই বলেছিলেন যে আপনি করবেন, 100% কেউ ইন্টারফেয়ার করবে না। এবং আমরা তাই করেছিলাম, কারোর অনুরোধ মানিনি, কারোর হুমকি ধমকি কিচ্ছু মানিনি, নিজের মতো চালিয়েছিলাম, একটিও ঘটনা ঘটেনি। সমস্যা হচ্ছে এখন প্রশাসন, পুলিশ, এই রাজনৈতিক দল, স্বার্থসিদ্ধি করার ভিআইপি সব মিলে মিশে গেছে, আর তার জন্যই এই সমস্যা। কারণ প্রতি মুহূর্তে এরা কম্প্রোমাইজ করেছে, ভুগেছে সাধারণ দর্শক, বাংলার সম্মানহানি হলো, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এবং আমি প্রচন্ড ক্ষুব্ধ, এটা ভাবতে পারছি না এটা দেখার পরে, কারণ নিজে তো আমরা সামলিয়েছি 13 বছর 14 বছর আগে। এটা লজ্জার ব্যাপার, বাংলার জন্য একটা অসম্ভব লজ্জার ব্যাপার হয়ে গেল। ধন্যবাদ দীপাঞ্জন দা আপনার প্রতিক্রিয়ার জন্য, এবং অত্যন্ত ব্যথিত তিনি। এই মুহূর্তে সেই আগুন ধরিয়ে দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, দেখুন জলের বোতল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি, লজ্জার ছবি। যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে চেয়ারে সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশ কর্মীরা জলের বোতল দিয়ে সেই আগুন নেভাচ্ছে। এই ছবি আজকে দেখতে হয়েছে মহানগরকে, গোটা দেশ আজকে এই ছবি দেখেছে। ছবিটা একবার দেখুন, আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, দুটো ছবি লজ্জার ছবি। আমাদের আউটপুট এডিটর সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুশোভন, আমরা তো দুটো ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি, মানে ভেতরে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সুশোভন, নিয়মিত তুমি খেলা কভার করেছো, দীর্ঘ সাংবাদিকতা কেরিয়ার, আর স্টেডিয়ামের ভেতরে কেউ লাইটার দেশলাই নিয়ে ঢুকতে পারে না। সুশোভন, এত বড় একেবারে সহজে এই ছবি আমি কখনো যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখিনি। যে ছবি আমি দেখলাম, তুমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা ঠিক টানেল থেকে, আমরা যেখান দিয়ে প্লেয়াররা ওঠে ম্যাচের দিন, টানেল থেকে ঠিক যে টানেল থেকে যখন মাঠে প্রবেশ করতে হয় তার ঠিক ডান দিকেই সাদা চেয়ারগুলো ভিআইপিদের জন্য রাখা ছিল, সেইখানেই কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ছবি যুবভারতী কিন্তু কখনো দেখেনি। আজকে যা ছবি দেখলো, আমি তুমি যেমন বারবার বলছিলে, এর দায় কিন্তু পুলিশ প্রশাসনকে নিতেই হবে। কি করে লাইটার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো, কি করে তুমি দেখো পুলিশকে জলের বোতল দিয়ে আগুন নেভাতে হচ্ছে, এই ছবি কিন্তু আমরা কখনো দেখিনি। মাঠের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এই ছবি কখনো দেখা যায় না। এত বড়, আমি যেটা আগেও বারবার বলছিলাম, এত দর্শক, তুই খালি ভাবার চেষ্টা করো তো, মেসি চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে, মেসি থাকাকালীন যদি আবেগের বিস্ফোরণ হয়ে মাঠে ঢুকে যেত, কি ছবি আমাদের কাছে গিয়ে পৌঁছতো। এই ছবি সত্যি অরাজকতার ছবি, বিশৃঙ্খলার ছবি। এই ছবি কলকাতা ফুটবল কখনো দেখেনি, এই ছবি কখনো, আমি জানি না ভারতীয় ফুটবলে এই ছবি এসছে কিনা। যুবভারতী ক্রীড়াঙ্গন বহু ম্যাচ, ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে, কিন্তু এই ছবি কোনোদিন মেসির কাছে, মেসির আসার দিনে দেখতে হবে এ বোধহয় কোনো ফুটবল প্রেমী আশা করেনি। শুভজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের আউটপুট এডিটর সুশোভনের সঙ্গে, আমাদের অপর সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। এই সুশোভন অবশ্য সারা বছর পুলিশ বিট করে থাকে। সুশোভন, দেখো উদ্যোক্তারা কি করেছে না করেছে, অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছেন গোটা বিষয়টা তদন্ত হবে, কিন্তু সুশোভন একটা কথা বলো, আজকে যদি পাড়ার কোনো গলিতেও মুখ্যমন্ত্রী যান, সেখানেও একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, পুলিশের তরফ থেকে অক্ষরে অক্ষরে এসওপি মানা হয়, পান থেকে কোনো রকম ভাবে চুন খসতে পারে না। সেখানে আজকে এই রকম একটা ইভেন্টে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা, তার কয়েক মিনিট আগে একটা ঘটনা ঘটে যাচ্ছে, লোকজন সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, জলের বোতল ছুটছে, ইট মারছে, যায় কি করে? পুলিশ কি করছিল? মুখ্যমন্ত্রীর জন্য যে প্রোটোকল মানা দরকার, সেই প্রোটোকল কি পুলিশ মানেনি? সুশোভন, দেখো, যে কোনো এরকম বড় অনুষ্ঠানে বা বড় কোনো প্রোগ্রামে দুটো জিনিস পুলিশ ল অ্যান্ড অর্ডার দিক থেকে খুব গুরুত্ব দেয়। প্রথম, যে গেটগুলো দিয়ে সাধারণ মানুষ ঢুকবে, টিকিট দেখিয়ে তাদের চেকিং, আর যে গেটগুলো দিয়ে তারা ঢুকছে তাদের সেখানে এক একজন করে পদস্থ অফিসার, তারপর তারা যে ব্লকে যাচ্ছেন, যেই ব্লকে গিয়ে বসছেন, সেখানে পদস্থ অফিসারের মনিটরিংয়ে তার নেতৃত্বে একটি করে টিম, এবং তার সঙ্গে যেই ব্লকে যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে সাদা পোশাকের পুলিশ। কেন লাগে সাদা পোশাকের পুলিশ? যে কার মোটিভ কি বলছে, কিরকম
কোন দিকে কি এগোচ্ছে বা কোনো রকম কেউ কিছু অন্যরকম করার চেষ্টা করছে কিনা, যেটা পুলিশের কাছে ইন্টেলিজেন্স বলা হয়। এবং এই জায়গা দিয়ে কিন্তু তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি এই কারণেই যে পুলিশের কাছে এইগুলো কিন্তু প্রায়োরিটি থাকে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। তার কারণ তাদের প্রত্যেকটি জিনিস মনিটরিং করতে হয় যে একজন ব্যক্তি কিভাবে আসছেন, সে কোনো কিছু লুকিয়ে আনছেন কিনা, চেকিং হচ্ছে কিনা। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই ছবিটা, এই যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় চেয়ার ভাঙা, একেবারে ব্লকের মধ্যে এসে কখনো ভেঙে, অর্থাৎ দেখো এই যে জায়গায় যখন কোনো রকম বলা যায় সাধারণ মানুষ একসঙ্গে বিক্ষোভ দেখায়, সেখানে পুলিশ কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। কিন্তু বিক্ষোভ দেখানোর আগে যে পর্যায়গুলো হয় সেগুলো কিন্তু কন্ট্রোল করার জায়গা পুলিশ তৈরি রাখে এবং সেই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করাই পুলিশের প্রথম কাজ হয়। অর্থাৎ বিক্ষোভ দেখানোর আগেই কিন্তু সেই বিক্ষোভকে বলা যায় যে আগুনে জল ঢেলে দেওয়াই কিন্তু পুলিশের প্রথম কাজ। এটাই হলে ল অ্যান্ড অর্ডারের পুলিশের কাছে প্রথম প্রায়োরিটি থাকে। এই জায়গাটাই কিন্তু সমস্যা হয়েছে, যেখানে বিক্ষোভ প্রদর্শন শুরু হলো কিন্তু তার আগে পুলিশ কি করছিল বা পুলিশ সেই জায়গাটা কিভাবে মেরামত করতে অক্ষম হলো, এই জায়গাটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তুমি জানো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে, সেখান থেকে এই বিষয় স্পষ্ট হবে। কিন্তু আমি যে ব্লকে দাঁড়িয়ে রয়েছি, এই ব্লক হলো র্যাম্প 28। এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভাঙচুর হয়েছে, চেয়ার ছোড়া হয়েছে। অর্থাৎ এখানে যিনি দায়িত্বে ছিলেন, এখানে যখন ভাঙচুর শুরু হলো তাহলে নিশ্চয়ই তার আগে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এখানে যারা সাধারণ মানুষ তারা নিশ্চয়ই ক্ষোভ দেখাচ্ছিলেন। অর্থাৎ এই ক্ষোভ যখন সংঘবদ্ধ হয়েছে তখনই কিন্তু বিক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, চেয়ারগুলো ছোড়া হলো তার ফল। অর্থাৎ এই ঘটনাগুলো কিভাবে ঘটলো সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ এখানে ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় পুলিশের পরিভাষায়, সেটা কিন্তু এখানে সব থেকে বড় বলা যায় যে সব থেকে বড় এখানে ল অ্যান্ড অর্ডার যে বিষয়টা সেটা কিন্তু গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের প্রশাসনিক মহলের একাংশ মনে করছে এখানে ল অ্যান্ড অর্ডার কিছুটা হলেও ঢিলঢালা আছে। সঙ্গে থাকো। যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় তৃণমূলের ঘাড়েই ঠেলেছে বিজেপি। তৃণমূল মানে অসভ্যতা, অরাজকতা। 5,000 8,000 টাকা করে টিকিট বিক্রি হয়েছে, কালোবাজারি হয়েছে টিকিটের। মেসি অন মেস করেছেন তৃণমূলের বর্বর নেতারা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ, তোপ সুকান্ত মজুমদারের। এই ধরনের অসভ্যতা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎসন্যায়, এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম পুরো প্রোগ্রামটা। এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়বে। আর এখানে আপনাকে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। তিনি অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ। তিনি তদন্তের নির্দেশও দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা কমিটি তৈরি করে দিয়েছেন তিনি, যে কমিটি এই ঘটনা তদন্ত করে দেখবে। তাকে মাঝপথে ফিরে যেতে হয়। তিনি আসছিলেন প্রোগ্রামের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তাকে মাঝপথে ফিরে যেতে হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বেই তদন্ত হবে এই নির্দেশ রয়েছে। এবং এই কমিটিতে মুখ্য সচিবও আছেন, স্বরাষ্ট্র সচিবও আছেন। মেসি আর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তদন্ত ধরলে কবে শেষ করব? তা আমার তার উত্তর যে এখন আমি বিষয়টা আমাকে দেখতে হবে, বুঝতে হবে কি কিভাবে করতে হবে। একটা তদন্ত নিশ্চয়ই সময় সাপেক্ষ। এই মুহূর্তে আমার পক্ষে ওই ডেফিনিট করে কোনো টাইম বলা সম্ভব হচ্ছে। যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় নিতে হবে রাজ্য সরকারকেই, এই অংশ উঠে আসছে ক্রমাগত। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছু প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। একটা মানুষকে দেখার জন্য, যে মানুষকে ভগবান মনে করেন গোটা বিশ্বের মানুষ, যাকে দেখার জন্য এতদিন ধরে প্ল্যান, প্রোগ্রাম, টিকিট বিক্রি হয়েছে, কত মানুষ টিকিট কেটেছেন তার হিসেব নিকেশ সমস্তটা রয়েছে, আর তারপরে সেই মানুষগুলো দেখতে পেলেন না। সেই ফুটবলের রাজপুত্রকে, সেই ভগবানকেই তারা দেখতে পেলেন না। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তারপরে সেটাকে ম্যানেজ কেন করা গেল না? যেভাবে স্টেডিয়ামের
বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। এটা লজ্জা বই আর কিছু নয়। যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, প্রশাসন সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এর ফল হয়েছে কি, যে মেসিকে মানুষ দেখতেই পেল না। সমস্ত তরুণ যুবক যারা ক্রীড়াঙ্গনে এসছে, তারা একেবারে এই সরকারকে ঘৃণার চোখে ছি ছি করছে। সব চেয়ার নিয়ে উঠে যাচ্ছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি। উনি ভাবছেন খেলাধুলো নিয়েও রাজনীতি করবেন আর সেটা থেকেও ভোট কুড়োবেন। একেবারে উল্টো হয়ে গেছে। সমস্ত যুব সমাজ তৃণমূলের এই সরকারকে এবং তৃণমূল দলকে ঘৃণা করছে। মেসির যে আরো ট্যুরগুলি আছে, নিশ্চিতভাবে সেগুলি সুন্দরভাবে পরিচালিত হবে। যে সরকার একটি এই ধরনের খেলোয়াড়কে নিয়ে এসে সুষ্ঠুভাবে তার প্রোগ্রাম করাতে পারে না, সেই সরকার কিভাবে চলছে আপনারা ভেবে দেখুন। এবং এই অবাঞ্ছিত লোকরা যারা মাঠে ভিড় করলো, তারা কারা? পুলিশ কোথায়? গোয়েন্দা ব্যর্থতা সম্পূর্ণভাবে। কেন ইন্টেলিজেন্স ছিল না যে এই পরিস্থিতি তৈরি হবে? আয়োজকদের ভূমিকা কি? এর একটি সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন আছে। এবং এই ঘটনার জন্য যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গেছে, তাদের যে দাবি, তাদের যে রাগ, তাদের যে ক্রোধ, তার বিচার কে করবে? যুবভারতী, যে যুবভারতী একেবারে লজ্জার ছবি আজকে আমাদের, এই লজ্জা আমাদের সকলের লজ্জা। এত বড় একজন ফুটবলের প্লেয়ার, যাকে লেজেন্ডারি বলা হয়, যাকে ফুটবলের রাজপুত্র বলা হয়, তার জন্য হাজার হাজার দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। গুচ্ছ গুচ্ছ টাকা খরচা করে এক রাশ হতাশা বুকে নিয়ে তারা ফিরে গেলেন। শুধু হতাশা নয় যে দেখতে পাননি, তার থেকেও বেশি এই ভয়ানক ছবিটা আমাদের দেখতে হয়েছে আজকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের চারপাশে শুধু তাণ্ডবের ছবি। কোথাও চেয়ার ছোড়া হয়েছে, কোথাও বোতল ছোড়া হয়েছে, কোথাও ইট ছোড়া হয়েছে, আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন খেলার মাঠ, এখানে কত ম্যাচ হয়েছে আর হবেও, কিন্তু এই পরিস্থিতি কেন সামাল দেওয়া গেল না? আমরা ছবিগুলো দেখাচ্ছি, একসঙ্গে 5টা ছবি দেখাচ্ছি। তোরণ ভেঙে ফেলা হয়েছে, দেখুন তোরণ ভেঙে ফেলা হলো, একজন বয়স্ক মানুষ তিনি আহত হলেন। আর বাকি 4টে ছবি, হতাশ দর্শক, চরম বিশৃঙ্খলা, মাঠে পড়লো রাশি রাশি বোতল। এই বোতল কোথা থেকে এসেছে? যখন এই বোতলগুলো নিয়ে ঢোকা হচ্ছিল, পুলিশ কোনো চেক করেনি, এই প্রশ্ন উঠছে। হোর্ডিং ভাঙা হলো, ব্যারিকেড ভাঙা হলো। এই হচ্ছে আজকের ছবি, যে ছবির সাক্ষী থাকলো গোটা দেশ। এরপরেও দেশের 3টে প্রান্তে লিওনেল মেসি যাবেন। জানি না সেখানে কি অভিজ্ঞতা হবে, কিন্তু এই অভিজ্ঞতা যে মেসির জন্য খুব একটা ভালো হলো না, সেটা অন্ততপক্ষে অনুমান করা যেতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তারাও নিশ্চয়ই গোটা বিষয়টা দেখছে। সত্যিই তো আত্রেই যে কথা বলছিল, এ লজ্জা আমার, এ লজ্জা আপনারও। মাঝের ছবিটা একবার দেখুন, যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ছবিটা একবার দেখুন, কি করে লাইটার বা দেশলাই নিয়ে ভেতরে গেল, যারা গেছিল, যারা আগুন লাগিয়েছিল, সেই আগুন নেভাচ্ছে কারা? পুলিশ। বোতলে করে জল দিয়ে, দেখুন পুলিশ কার্যত অসহায়, বোতলে করে জল দিয়ে আগুন নেভাচ্ছে। অথচ এই পুলিশকেই তো আমরা দেখেছি, বিধাননগর পুলিশকে মধ্যরাতে চাকরি প্রার্থীদের পিটিয়ে তুলে দিয়েছিল করুণাময়ী থেকে। যখনই চাকরি প্রার্থীরা রাস্তায় নামে, তাদেরকে রীতিমতো ধাওয়া করে মেট্রো স্টেশন পর্যন্ত ছুটিয়ে নিয়ে যায় সেই পুলিশ। তাহলে আজকে কি করছিল? আজকে কি করে দর্শকরা বোতল নিয়ে মাঠে ঢুকলো? আজকে কি করে দর্শকরা ইট নিয়ে মাঠে ঢুকলো? আজকে কি করে দর্শকরা দেশলাই বা লাইটার নিয়ে মাঠে ঢুকলো? আজকে কি করে দর্শকরা যারা ওখানে গেছিল তারা আগুন ধরিয়ে দিতে পারলো এই সোফাতে? ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে আত্রেই। আর প্রশ্ন উঠবেই, এই মারাত্মক একটা ঘটনা, এ তো লজ্জার বটে। আর সব থেকে বড় বিষয়, মেসি আগেও এসেছেন, আগেও বড় বড় প্লেয়ার এসেছেন, এই মাঠে একাধিক বড় বড় ইভেন্ট হয়েছে, কিন্তু তারপরেও এই পরিস্থিতি তৈরি হলো কি করে? এবং প্রশ্ন সব থেকে শুরু থেকে যেখানে ওঠে, সেটা হচ্ছে যে এত বড় একটা ইভেন্ট, যেটা আগে থেকেই প্ল্যান করা আছে, টিকিট বিক্রি হয়েছে কত সংখ্যক সেটাও জানে পুলিশ প্রশাসন, আয়োজকরা কিভাবে ভিড় সামাল দিতে হয় তারা সকলেই জানেন, কিন্তু তারপরেও এই সমস্যা তৈরি হলো। একজন মানুষ যাকে ভগবান ভাবেন তার ভক্তরা, তাকে দেখতে পেলেন না, সেই আবেগ, এই বিস্ফোরণ হলো। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে, শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই
এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে। কলকাতায় শিল্প গেছে, মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, হাজার হাজার টাকা দিয়ে। একটা মিনিমাম টিকিটের দাম প্রায় 3,500-4 হাজার টাকা মিনিমাম। 100 দিনের কর্মীদের মাসের যা মাইনে, একদিনের টিকিটের তাই দাম। সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন, যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশও চেক করবে, কিন্তু আয়োজকদের পক্ষ থেকেও তো সেই পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তা রক্ষী ডিপ্লয় করা প্রয়োজন ছিল, নইলে এত মানুষ কি করে জলের বোতল নিয়ে ঢুকবে? কোনো ডার্বি ম্যাচে বা এমনি ম্যাচেও জলের বোতল নিয়ে কিন্তু ঢোকা নিষিদ্ধ, এবং সেখানে সরকারের পিএইচই দপ্তর থেকে আলাদা জলের ব্যবস্থা করা থাকে, যার জন্য যাতে মানুষের জল তেষ্টা পেলে তারা জল পান করতে পারে। সেখানে কেন ঢুকলেন? নিশ্চিতভাবে আয়োজকদের তো ত্রুটি আছে। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? এর দায় তো তাদের, যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে, এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে। যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন মাঠের ভেতর থেকে। সুশোভনের কাছে আরো একবার যাব। সুশোভন, আমরা বারবার যে ছবি দেখাচ্ছি, আবারও বলছি, এই লজ্জা কিন্তু আমার, তোমার, আমাদের প্রত্যেকের, কারণ আমরা কলকাতাবাসী। গোটা পৃথিবী আজকে এই ছবি দেখলো। ফুটবল রাজপুত্র তিনি যখন মাঠ ছাড়ছেন তখন কি অবস্থা হচ্ছে। তোমার কাছে আরো একবার যাব। এই মাঠেই তো আমরা দেখেছি পোল্যান্ড বিশ্বকাপের পর এখানে এসেছিলেন, অলিভার কান এখানে খেলে গেছেন, লিওনেল মেসি এখানে খেলে গেছেন, ডিয়েগো মারাদোনা এখানে এসেছেন। একাধিক তারকার পা পড়েছে এই মাঠে, এই মাটিতে। কিন্তু এবার কি এমন হলো যে এই ছবি উঠলো, এই পরিস্থিতি হলো? দেখো, ফুটবলারদের কাছে এই মাঠ হলো স্বর্গ, আর যারা সমর্থক তাদের কাছে এটা হলো আবেগ। আর সেই আবেগের যে চিত্র, সেটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। মাঠটা একেবারে আমি পুরো দেখাতে পারবো তোমাকে এখন। সামনে তুমি যেই জায়গাটাই তো দেখো না কেন, সেইখানটাই দেখবে চেয়ার পড়ে রয়েছে, কোথাও কিছু ভেঙে রয়েছে। সামনে যে ভিআইপির যে জায়গাটা করা হয়েছিল মাঠের মধ্যে, সেটা উল্টে ফেলে দেওয়া পর্যন্ত হয়েছে। যে চেয়ারগুলো, যে সোফাগুলো, সেগুলো সাইড করে দেওয়া হয়েছে। কার্যত বলা যায় ভাঙচুরের পরিস্থিতি। এবং তারপর বিভিন্ন যে বিজ্ঞাপনী যেগুলো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। নিরাপত্তার জন্য বেশ কিছু জায়গায় দেখা যায় যে স্টিল গার্ড দেওয়া হয়, সেই স্টিল গার্ডগুলো কিন্তু রীতিমতো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে আমি মাঠের দুদিকটাই আমার চিত্র সাংবাদিক গৌরবকে বলবো দেখানোর জন্য। একদিকটা তুমি এতক্ষণ দেখছিলে যেখানে শুধু চেয়ার ভাঙা দেখেছো, আরেক দিক দেখানোর চেষ্টা করছি, সেটাও কিন্তু চেয়ার ভাঙা।
আর দেখো ফুটবল মাঠে যে কোনো ফুটবলার হোক বা যারা ফুটবল প্রেমী হোক তাদের কাছে কিন্তু গোল পোস্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই গোল পোস্ট আমি একবার দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে গোল পোস্ট, এটার ব্যাখ্যা করার দরকার হয় না এই গোল পোস্টটাকে। এই গোল পোস্ট একটি চিত্র, আর কি হওয়া উচিত আর কি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো। অর্থাৎ তাণ্ডবের যে চিত্র সেটা কোন পর্যায়ে গেলে এই ছবিতে আসে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ঠিক একটা গোল পোস্ট আমি আর দেখাবো না, পরের গোল পোস্টটাও দেখাবো। আমার চিত্র সাংবাদিক সেদিকে যাচ্ছে, সেই গোল পোস্টটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমি তোমাকে প্রত্যেকটা অংশ ধরে ধরে এই কারণেই বলছি যে ছবিটা যেটা আমরা যখন গন্ডগোল হচ্ছিল বা বিক্ষোভ হচ্ছিল যেই ছবিটা আমরা দেখেছি, আর বিক্ষোভ হয়ে যাওয়ার পর দর্শক শূন্য হয়ে যাওয়ার পর কী ছবি হয়েছে, কীভাবে বিক্ষোভ হয়েছে যেটা আমরা হয়তো এক ফ্রেমে আনতে পারিনি, সেই জায়গাটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। এখন লাখো লাখো পুলিশ এখানে বসে রয়েছে, লাখো লাখো পুলিশ তারা দেখছে। কিন্তু দেখো এবার আমি যে জায়গাটা রয়েছি এটা কিন্তু একেবারে যে চেয়ার, আমরা সাধারণত ঘরের যে চেয়ার ব্যবহার করি সেই চেয়ার, নীল রঙের কাপড় সেগুলো দিয়ে কিন্তু রাখা হয়েছিল। একটা যে চেয়ারগুলো এখানে থাকে যুবভারতীর সেগুলো তো ভেঙে দেওয়া হয়েছে, তুমি দেখেছো। আর এই যে চেয়ার, এই চেয়ারগুলো কিভাবে বলা যায় যে একসঙ্গে প্রচুর চেয়ার থাকলে কেউ যদি ঠেলে ফেলে দেয় যে হয়, এবং সেটা একবার ঠেললে হয় না। এই ছবি তুমি দেখে বুঝতে পারছি এই চেয়ার কিন্তু একাধিকবার ঠেলতে হয়েছে, তারপর কিন্তু অগোছালো হয়ে গেছে। অর্থাৎ এই চেয়ারগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু চেয়ার ভেঙে গেছে। অর্থাৎ এই যে জায়গায়, যেই জায়গাটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে যুবভারতী স্টেডিয়াম ফুটবলারদের কাছে কিন্তু এটা স্বর্গ। আর যারা এখানে খেলা দেখতে আসে প্রতিদিন বা যারা সুযোগ পান খেলা দেখার এখানে, তাদের কাছে কিন্তু এটা আবেগের জায়গা। অর্থাৎ এই আবেগের জায়গায় স্টেডিয়াম, সেখানে কি অবস্থা, বেশ কিছু বিজ্ঞাপনী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমার চিত্র সাংবাদিক বারবার দেখানোর চেষ্টা করছে, বেশ কিছু জায়গায় কিন্তু ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গা নয়, একটা জায়গায় দাঁড়িয়ে ভাঙা নয়, বিভিন্ন জায়গায় ঘুরে 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 একেবারে যেই জায়গাটায় হাতে নাগাল এসছে সেটাকেই টেনে ছিঁড়ে ফেলা, সেটাকেই ভেঙে দেওয়া, এই জায়গাটা কিন্তু এখানে প্রতিনিয়ত ঘটেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তোমাকে আরও একবার একটু যদি আমি ভালো করে দেখানোর চেষ্টা করি, দূরের দিকে আমার চিত্র সাংবাদিক একটু একেবারে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, একটি বিজ্ঞাপনী রয়েছে, সেই বিজ্ঞাপনীটা ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা ওপরে বসবে, নিচে যারা তারা হাত পাবে না, যারা ওপরে বসবে তারাই সেটা হাত পাবে। তার মানে ওপর থেকেও যারা ওপরে ছিলেন, তলায় ছিলেন, প্রত্যেকজন কিন্তু বিক্ষোভের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমরা সেই ছবি দেখছি, হয়েছে সুশোভন, আমরা সেই ছবি দেখছি। এই ছবি ধরা পড়েছে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। একবার ছবিটা দেখুন, মুহূর্তের ছবি, কিভাবে দর্শকরা তারা মাঠের ভেতরে ঢুকে পড়ে। ছবিটা একবার দেখুন, এই ছবি ধরা পড়েছিল আজকে আমাদের ক্যামেরায়। দর্শকরা মাঠের ভেতরে ঢুকে পড়ে, চেয়ার ভাঙচুর করা হয়, পুলিশ কার্যত নীরব দর্শক ছিল। পরে অবশ্য পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি, কিন্তু এই ছবিতে এরকম হওয়ার ছিল না। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল সোফায়, এই ছবি তো কাম্য নয়। মেসি জ্বরে কাবু ছিল গোটা কলকাতা। গতকাল মধ্যরাতে যখন ফুটবল রাজপুত্র কলকাতায় পা রাখেন তখন আমরা দেখছিলাম প্রচুর মানুষ তারা ভিআইপি রোডে ধারে দাঁড়িয়েছিলেন একবার অন্তত মেসিকে দেখার জন্য, মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য। আজকে সকাল থেকে দেখেছি বহু মানুষ তারা কাতারে কাতারে ভিড় করেন, কারোর হাতে 5,000 টাকার টিকিট, কারোর হাতে 10,000 টাকার টিকিট। কেউ বলছেন আমি এটা সেভিংস করেছিলাম অন্য একটা খাতে ব্যয় করার জন্য, অন্য একটা জিনিস কেনার জন্য, কিন্তু না, এই সুযোগ বারবার হবে না, তাই আমরা 10,000 টাকার টিকিট কেটেই আজকে মেসিকে দেখতে এসেছিলাম। কিন্তু দেখতে এসে কি দেখলেন? এই ছবি, এই ছবি যুবভারতীর এই ছবি। আবারও প্রশ্ন উঠছে, এর দায়টা কার? উদ্যোক্তাদের, এই দায় পুলিশের? একাধিক প্রশ্ন কিন্তু আপনি উঠতে শুরু করে দিয়েছেন। প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, তার একটা পোস্ট, সেই পোস্টে তিনি অনেক প্রশ্ন তুলেছেন, গ্রেফতারির দাবি তুলছেন, এরকম নানান প্রশ্ন তিনি তুলেছেন। আর যুবভারতীদের লজ্জার যে ছবি আপনাদের দেখাচ্ছি, মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, অবাঞ্ছিত লোকেরা মেসিকে ঘিরে রেখেছিল, হাজার হাজার টাকা খরচা করে স্টেডিয়ামে ঢুকেও মেসিকে দেখতে না পেয়ে এই ক্ষোভের আগুন। দর্শক আসন থেকে জলের বোতল ছোড়া হয়েছে, জানি বারবার প্রশ্ন উঠছে, কারণ জলের বোতল এখানে অ্যালাউই না। কিভাবে অ্যালাউ করা হলো জলের বোতলে প্রশ্ন উঠছে। তার সঙ্গে সঙ্গে এই আগুন ধরাতে পারে এরকম কোনো জিনিস সেখানে অ্যালাউ না, অথচ দেখা যাচ্ছে সেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলো প্রশ্ন তুলছে যে যারা মাঠে আয়োজক ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন, তারা করছিলেনটা কি? সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী এখানে আমন্ত্রিত ছিলেন, তার যাওয়ার কথা ছিল,
তার আগেই এই ঘটনা ঘটছে। আপনি মুখ্যমন্ত্রী যদি কোনো পাড়াতেও যান, কোনো গলিতেও যান, সেখানে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়, একটা এসওপি রয়েছে, একটা প্রোটোকল রয়েছে, সেই অনুযায়ী পান থেকে চুন পর্যন্ত খসতে পারে না। তাহলে পুলিশ কি করছিল, আইবি কি করছিল, যে প্রশ্ন সুষমানো তুললো। সাদা পোশাকের পুলিশ, তাদের কাছে কোনো খবর ছিল না কারা মাঠে আসছে, কি নিয়ে মাঠে আসছে। যারা চেকিং এর দায়িত্বে ছিলেন তারা চেকিং করেননি ঠিকঠাক। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। Else, this will be looked into. Second, to the fans, we have already told the organizer, we will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded, because there was not much of this thing was done. Now the situation is right now under control, and I will urge all the fans. Calcutta is an emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. The program was a little too short, and this thing. So we would right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return. Otherwise, legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is, we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. As I'm saying, please. I am not taking questions. The other details, please listen to it. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. That is for, please, this is not for, I will let more details if any is required, or anything if I missed. I think ADG Law and Order and CP Vidhan Nagar will address. Sir, is that all right? Just a minute, please. Let's not jump the gun. So tumra dujan, yeah, you both of you can listen. Sir, Messi ki ওর যে ডেফিনিট টাইম ছিল তার আগে চলে গেল এই মিসম্যানেজমেন্টের জন্য। This is their secret. জাভেদ স্যার লিও মেসির যে ডেফিনিট টাইম ছিল এক মিনিট স্যার জাভেদ স্যার গাইস লিও ইফিয়াল আপনার জাভেদ স্যার লিও মেসির যে সময় ছিল আপনারা যদি চেঁচামেচি করেন উইল নট বি এবল টু কমিউনিকেট। এটা বুঝতে হবে, ফার্স্ট এটা বোঝার দরকার আছে যে এই ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, এই জন্যে খুব ডিটেলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে না, আমাদেরও জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভড আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হ্যাজ টু বি রিস্টোর্ড ইমিডিয়েটলি, ঠিক আছে, দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আর কোথাও কোনো রকম জমায়েত ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই, ট্রাফিক ইজ নর্মাল, পিপল হ্যাভ অল গন ব্যাক হোম। আর কোনো রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি, কারো রকম কোনো অসুবিধে বা মেজর কোনো ফ্যানের কোনো রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারোর কোনো রকম ইনসিডেন্ট হওয়া, সেরকম কিছু হয়নি। সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয়, যে যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধা দাঁড়ায়, সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম। দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার্ড টু, everybody has safely gone back,
এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে, কোনো রকম আর্সন, কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে? সো দ্যাটস হ্যাজ টু বি টোল্ড, দ্যাট ওয়াজ দি ফার্স্ট প্রায়োরিটি। The second part, as you said, investigation obviously follows. It's a big incident and obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field. We are on the job. We'll ensure যেখানে যেখানে যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. So this is এটাই বলছি that FIR process obviously he has been detained, ঠিক আছে? যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন, ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেটা ইজ বিল টেকেন অফ। সেকেন্ড পার্ট যেটা আছে, যেটা অবভিয়াসলি এবার যদি আপনারা না বলতে চান তাহলে ইজ বেটার দ্যাট উই স্টপ ইট। সেকেন্ড পোর্শন যেটা দাঁড়াচ্ছে, এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসছি বা যারা আমরা উই হ্যাভ স্পেন্ড মানি অ্যান্ড দে হ্যাভ ফেল্ট চিটেড দ্যাট সেরকম যে হিসেবে এসছিল তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল, যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি, কেন হয়নি, কেন করা যেতে পারেনি বা ওদের কী ব্যাখ্যা আছে, সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে। তো দ্যাট পার্ট অ্যাজ এম টেলিং ইউ, ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে, দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি, সেকেন্ড পার্ট উইল বি ইনভেস্টিগেশন, দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম, ঠিক আছে? থার্ড পার্ট যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেন বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেন অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল ফলো। সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু সে। আর যারা বললাম, আর সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে, ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন, এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে, এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো। বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা, ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। We are in the process, so that will be the third angle to be looked into. So first, as I'm saying, normalcy. Second, investigation of the case and taking action against persons who are responsible. And the third part would be faner যে প্রবলেমস আছে বা ফ্যান যারা দে ফেল্ট মানে যেইভাবে বলুন হতাশ, চিটেড, হোয়াট এভার টার্মস ইউ ইউজ, ওদের কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো। সো দিস অ্যাসপেক্টসে হবে। তাছাড়া আপনি জানেন ডিটেলড কমিটি একটা অনারেবল CM হ্যাজ অলরেডি instituted a detailed very high powered inquiry committee এবং তারাই ডিটেলটা আরও ডিটেলে যাবেন, ব্যাখ্যাটা কীভাবে হবে সে পোর্শনটা ওনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সাংবাদিক বৈঠক করা হলো। The Chief Minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. আমরা পরপর দুটো বক্তব্য শোনালাম। আমরা রাজ্যপালের বক্তব্য শুনিয়েছি। রাজ্যপাল উদ্যোক্তাদের দায়ী করলেন, পুলিশ প্রশাসনকেও দায়ী করলেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। ডিজি রাজীব কুমার তিনি ছিলেন সাংবাদিক বৈঠকে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম এবং ছিলেন বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমার। পুলিশের তরফ থেকে আবার দায়ী করা হলো উদ্যোক্তাদের। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action and we have already detained the organizer. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see
that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. আসা হয়েছে বা একেবারে ছোড়া হয়েছে, কিছু একটা হয়েছে, অর্থাৎ এই রকম বিভিন্ন অংশ যেগুলো কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যুবভারতী স্টেডিয়ামের যে একেবারে মাঠের মাঝখানের কি অবস্থা, আর যখন এই বিক্ষোভ প্রদর্শন হয়েছিল তখন এই মাঠের মাঝখানে কি হয়েছিল সেটা ছবি কথা বলছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আপনারা পরপর শুনছিলেন যে বিভিন্ন জায়গার স্টেডিয়ামের যে কি দুর্দশা হয়ে রয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর পুলিশের তরফ থেকে যেটা কিছুক্ষণ আগেই বলা হলো, আপনারা শুনলেন, ডিজি বললেন যে আয়োজকদের আটক করা হয়েছে এবং তারপর FIR হবে এবং তদন্তও হবে কি হয়েছে ইত্যাদি। পুরো বিষয়টা পুলিশ দেখছে এবং আয়োজকদের ঘাড়ে দায় ঠেলেছে পুলিশ। রাজ্যপালের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, তিনি আবার পুলিশকেও দায়ী করছেন এবং আয়োজকদেরও দায়ী করছেন। আর বিরোধীরা রাজ্য সরকারের দিকে তোপ দাগছে। এইরকম একটা যখন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি কেন তৈরি হলো, এটাই একটা প্রথম প্রশ্ন, যে এই পরিস্থিতি কেন তৈরি হলো। গ্যালারির এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা সেটা কন্ট্রোলে আছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি বলছিলেন যে পরিস্থিতি এখন কন্ট্রোলের মধ্যে আছে এবং পরবর্তী পদক্ষেপগুলো এখন করার দিকে পুলিশের নজর রয়েছে। কেন স্টেপ বাই স্টেপ অনুষ্ঠানগুলো হয়নি সেগুলো পুরো বিষয়টায় জানার চেষ্টা করা হচ্ছে।